ইহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, ভালো লাগলো। তিনি বাস্তবসম্মত জিনিসটা তিনি ধরেছেন যে আমাদের দেশের শিক্ষকদের অবস্থা ভয়াবহ। যেটা ওসমান হাদি ভাই বলেছিলেন যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শতকরা 80% টিচার, তারা টিচার হওয়ার উপযুক্ত না। একই কথা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আমি তো মনে করি 98% টিচার হওয়ার উপযুক্ত না। উপযুক্ত না কারণ কি 98%-এর কোনো গবেষণা নাই, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, কিছু নাই। ধরেন আমি যদি আজকে শিক্ষামন্ত্রী হই, কথার কথা, আমি যদি মাদ্রাসার শিক্ষামন্ত্রী হই, তাদেরকে নিয়ে যদি শিক্ষকদেরকে নিয়ে যে মিটিং করি, কার কি গবেষণা আছে দেন? কিছু নেই। কার কয় পৃষ্ঠায় লেখা আছে দিক নির্দেশনা, সিলেবাস, চিন্তা চেতনা, কিছু নাই। সবাই বলবে যে আপনি যেটা করতে বলবেন আমরা সেটাই করবো। মানে এটা হলো হ্যাঁ, আশার কথা, আশার নাম ভাষা। মানে এটা হচ্ছে কাজের নামে একটা ধোঁকা জাস্ট, যে আপনি যা বলবেন তাই করবো। আর তুমি এত কি করছোটা কি? তুমি যে শিক্ষক 30 বছর 40 বছর, তুমি 40 বছর 50 বছরে তুমি ছাত্রদেরকে কি দিছো ক্লাসের সময়টুকুর বাহিরে? আমি তোমার সেই পুঁজিটা দেখতে চাই, তোমার আমলনামাটা দেখতে চাই। তোমার কয়টা থিসিস জমা হয়েছে, তোমার কয়টা গবেষণা বই জমা হয়েছে, তোমার কয়টা পাণ্ডুলিপি জমা হয়েছে, তোমার কতগুলো লেকচার জমা হয়েছে, দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য তুমি কি করে যাচ্ছ, আমি এটা দেখতে চাই। আমি আজকে শিক্ষামন্ত্রী হলাম 5 বছরের জন্য, আমি চলে যাব, কিন্তু তুমি তো শিক্ষক 30 বছরের, তুমি তো 40 বছরের, 50 বছরের শিক্ষক। আমি তোমার রিপোর্ট নিতে আসছি। তারা বলতেছে কি যে স্যার আপনি যেটা করতে বলবেন আমরা সেটা করব। এটা কোনো কথা? আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে বুঝেন আমাদের দেশের টিচারদের অবস্থাটা কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।